সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠায় ইরান। আর এই বার্তা দেয়া হয়েছিল বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইরানের স্লিপার সেলগুলোকে। এমনই দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে। প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পরেই বিভিন্ন দেশে গোপন বার্তা পাঠানো হয়। এই গোপন বার্তার উৎসস্থল ইরান বলেই দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। এসব বার্তা মার্কিন গোয়েন্দাদের হাতে পড়লেও ইরান থেকে পাঠানো ওইসব বার্তার পাঠোদ্ধার এখনও করতে পারেনি আমেরিকা। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে এবিসি নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত এই ধরনের বার্তা যাদের পাঠানো হয় তারা এর পাঠোদ্ধার করতে সক্ষম। মূলত বিশ্বের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীগুলো দ্রুত তথ্য আদান প্রদানের জন্য এই বন্দোবস্ত করে থাকে। এইভাবে গোপন বার্তা পাঠানোর সুবিধা হলো প্রেরক এবং প্রাপক কোনো পক্ষকেই ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর ভরসা করতে হয় না। সেক্ষেত্রে গোপন তথ্য তৃতীয় পক্ষের কাছে যাওয়ার আশঙ্কাও কম থাকে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তেহরানে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার জবাবে গোটা মধ্যপ্রাচ্যে তুমুল হামলা চালায় ইরান। সক্রিয় হয়ে ওঠে হিজবুল্লাহ, হুতির মতো শিয়া সশস্ত্র সংগঠনগুলো।